আজকে তোমাদের সাথে শেয়ার করব আমের জেলি রেসিপি। আমের জেলি পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে আর আমার মেয়েও ভীষণ পছন্দ করে। তো আমের জেলি বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 600 গ্রাম চিনি। আর আমি 600 গ্রাম চিনি নিচ্ছি কারণ আমি যে আমটা ইউজ করছি সেটা কিন্তু খুব একটা টক না, তাই 600 গ্রাম চিনিতেই হয়ে যাবে। 600 গ্রাম চিনির মধ্যে আমি দিয়ে দিলাম 300 ml জল, আর চিনি আর জলটাকে ফুটতে দিলাম। এদিকে 4-5টা এলাচকে আমি থেতো করে নিলাম, আর ওই ফুটন্ত চিনির জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। এতে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে এলাচ আর তেজপাতা। তারপরে দিলাম হাফ কাপ কিশমিশ। কিশমিশ আর আম কিন্তু বেশ ভালো খেতে লাগে আমের জেলের মধ্যে, তাই আমি কিশমিশও ইউজ করি। এরপর যখন চিনিটা গলে গিয়ে একটু স্টিকি স্টিকি হবে তখন আম কোড়াটা দিয়ে দিলাম। ভালো মতো আম কোড়াটাকে চিনি আর জলের মধ্যে ভালো মতো করে মিশিয়ে দিলাম। তারপর কম আঁচ করে ওটাকে আমি ফুটতে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন ওই আম কোড়ার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু আম থেকে বেশ খানিকটা জল বেরোবে, আর এতে কিন্তু আমটা খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে কোনো জলের ইউজ করবে না, তাতে কিন্তু আমের জেলি বেশি দিন রাখতে পারবে না। এইভাবে যদি আম থেকেই যে জলটা বেরোচ্ছে এতেই যদি পুরো জেলিটা বানাও, তাতে কিন্তু এই আমের জেলি সারা বছর খেতে পারবে রোদে দেওয়ার পরে। তো দেখো আম কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে, আমের জেলি রেডি হয়ে গিয়েছে। আর আমের জেলিটা কিন্তু খুব স্টিকি স্টিকি করবে না, মানে চিনি যেন খুব স্টিকি না হয়ে যায়, তাহলে কিন্তু আমটা দেখবে শক্ত হয়ে যাচ্ছে আমের জেলিটা। ওই জন্য চেষ্টা করবে যে একদম হালকা মতো স্টিকি হয়ে গেলে আমের জেলিটাকে নামিয়ে রেখে দেবো। ঠান্ডা করে জারের মধ্যে ভরে বেশ 10-15 দিন রোদ খাও, দারুণভাবে এই আমের জেলি কিন্তু থেকে যাবে বাড়িতে।